বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব কত 246। কন্টেন্ট সেকশনে চলে গেলাম, শর্ট সেকশনে চলে গেলাম। দেখো দেখো এই একটা আমার শর্টস ভিডিও ভিউজ দেখো 886 খানা ভিউজ চলে এসেছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ দেখো 97.7%, মানে একটা ভিডিও আমাকে পুরোপুরি দেখেছে। লাইক দেখো 5 খানা। তাহলে তার আগে একটা ভিডিও দেখাচ্ছি তোমাকে। এই যে এই একটা ভিডিও দেখো 416 খানা ভিউজ এসেছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ ঠিকঠাক আছে, তবু এটা ডাউন দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা শর্ট ভিডিও। তারপর হচ্ছে লাইক 9টা লাইক পড়েছে। তাহলে চিন্তা করো, প্রথমের দিকে আমার চ্যানেলে ভিউজ দেখো কত আসছিল, 10, 15, 25, মানে ভিউজ আসছিলই না। কিন্তু হঠাৎ করে আমার চ্যানেলে কি এমন হয়ে গেল যে আমি ভিউজটা এত পাচ্ছি। 886 খানা ভিউজ, মানে ভাবা যায়। একটা ভিডিও থেকে আপলোড দিয়েছি কবে, March 25, মানে গতকাল আপলোড দিয়েছি। একদিন আগে আপলোড দিয়েছি, 24 ঘন্টা হয়নি, তাও কিন্তু ভিডিওতে এত ভিউজ। সব কিন্তু গ্রিন টি উপরের দিকে আছে। তাহলে চিন্তা করো, আমি কিন্তু নেক্সট লেভেলে কিন্তু এই ভিডিওটা থেকে কিন্তু আরো ভিউজ কিন্তু পেতে চলেছি। কিন্তু কি জন্য আমি ভিউজটা পাচ্ছি জানো তোমরা? তোমরা জানো না, কারণ তোমরা শর্ট ভিডিওকে সঠিক সময় আপলোড দিতে জানো না। শর্ট ভিডিও তোমরা কেন ভাইরাল করতে পারছো না? তোমরা শর্ট ভিডিওকে সঠিক সময় আপলোড দিতে জানো না। কোন টাইমে শর্ট ভিডিও আপলোড দিতে হয়, কোন টাইমে দিতে হয় না, সেটা যদি তোমরা জানতে পারো, তবেই তো তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। আমি কিন্তু ওটা আগে জানতাম না, কিন্তু আমি জেনে গিয়েছিলাম। এই ভিডিওটার সাথে আমি ঠিকভাবে কাজ করেছি, তবেই কিন্তু আমি শর্ট ভিডিওকে ভাইরাল করতে আমি পেরেছি। তো তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময়, ঠিক আছে, আর দিনে কতগুলো শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেল গ্রো হবে। এই দুটো টপিক নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ঠিক আছে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত পোস্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি যে চ্যানেলটাকে এইভাবে যে শর্ট ভিডিওগুলো যে আমি আপলোড দিচ্ছি, এই শর্ট ভিডিওগুলো ভিউজটা কোথা থেকে আসছে তোমাদের কাছে দেখিয়ে দিই, ঠিক আছে, তবেই তোমরা বুঝতে পারবে। এই ভিউজটা আসছে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এই জায়গাটা আমি ক্লিক করে দিই। 886 খানা ভিউজের মধ্যে 873 খানা, চিন্তা করো, 873 খানা এসেছে আমার শর্ট ফিড থেকে, ঠিক আছে। তার মানে তোমাদেরকে তোমাদের ভিডিওটাকে শর্ট ফিডে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এইবারে তোমাকে ভাবতে হবে, ভালো করে মন দিয়ে ভাবতে হবে যে মানুষ কোন টাইমে শর্ট ফিড বেশি ঘাটে। এইটাকে তোমাদেরকে ভাবতে হবে, মানুষ কোন টাইমে শর্ট ফিড। এবার অনেকেই জানে না ভাই শর্ট ফিড কি, চলো দেখিয়ে দিই। বাচ্চা ছেলে ইউটিউবে চলে এসেছে, কোনো কাজ জানে না, হ্যাঁ, আবার অন্যের সঙ্গে তুলনা করতে এসেছে। শর্ট ফিড কাকে বলে সেটাই জানে না, আর ইউটিউবে কাজ করতে চলে এসেছে। চলো দেখাই শর্ট ফিড কাকে বলে। এই যে ইউটিউবে অ্যাপ্লিকেশনটা খোলার পর দেখবি নিচের দিকে এসে এই যে জায়গাগুলো থাকে, এই জায়গাগুলো, এইখানে দেখবি অনেকে এসে ক্লিক করে, এই যে ক্লিক করে দিয়ে এই যে উল্টে উল্টে পাল্টে যদি ভিডিওগুলো দেখে, স্ক্রল করতে করতে ভিডিওগুলো দেখে, এইটা কি বলছে, শর্ট ফিড, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট ফিড। শর্ট ফিড থেকে কিন্তু বেশি ভিউজ আসে। তার মানে তোমাকে চেষ্টা করতে হবে তোমার ভিডিওতে যেন শর্ট ফিডে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তোমার ইউটিউব শর্টসটাকে যদি তুমি শর্ট ফিডে নিয়ে যেতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে কোন টাইমে মানুষরা শর্ট ফিডে বেশি যায়, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যদি তোমার ভিডিওকে যদি শর্ট ফিডে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইম মেনে কাজ করতে হবে, ঠিক আছে। তো শর্ট ফিডে মানুষ কোন টাইমে বেশি ঘাটে সেটা আমি তোমাদেরকে এখন বলছি। যে টাইমে তোমাদের শর্ট ভিডিও মোটেই আপলোড দিলে চলবে না, সেটা আগে তোমাদেরকে বলছি। দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে শর্ট ভিডিও মোটেই আপলোড দিও না, কারণ ওই টাইমে মানুষ কিন্তু শর্ট ফিড বেশি ঘাটে না। ওই টাইমে কিন্তু মানুষ একটু রিল্যাক্স থাকে, রেস্ট ফেস্ট করে, তোমার ভিডিও দেখার মতো তাদের কাছে সময় থাকে না। এই টাইমে মোটেই ভিডিও আপলোড দিও না। তারপরে বলছি, রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে একদমই তো দেওয়া উচিত নয়। এটা কোনো ক্যাটাগরির ভিডিও দেওয়া উচিত না। রাত 12টা থেকে সকাল 6টা অব্দি কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড দেওয়া উচিত না, ওকে, বুঝতে পারলে। এবারে কোন টাইমে দেওয়া ভালো, তুমি হয় সকাল 7টা থেকে দিনের 11টা পর্যন্ত, সকাল 7টা থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড দাও, এবং সব থেকে বেস্ট সময় রাত 6টা থেকে রাত 11টা পর্যন্ত, এই 5 ঘন্টা। আমিও কিন্তু এই 5 ঘন্টার মধ্যেই কিন্তু ভিডিও আপলোড দিয়েছিলাম। রাত 8টায় ভিডিও আপলোড দিয়েছিলাম আমি, এটা রাত 8টাতে। আর ভিডিওটা এই অবস্থা, আজকে সকালে ভিডিও আপলোড দিচ্ছে, রাত 8টায় গতকাল দিয়েছিলাম, ব্যাস মোটামুটি 14-15 ঘন্টা হয়েছে। দেখো সাংঘাতিক কিন্তু একটা ভিডিও কিন্তু আমি পেয়ে গেছি, ভিডিওতে ভিউজ সাংঘাতিক কিন্তু একটা আমি ইমপ্রেশন কিন্তু আমি পেয়ে গেছি ইউটিউবের তরফ থেকে। তোমাকে চেষ্টা করতে হবে রাত 6টা থেকে রাত 11টার মধ্যে ভিডিও আপলোড দেওয়া, কিন্তু হ্যাঁ প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে। তুমি তো একটা টাইম বেছে নিলে রাত 8টায় ভিডিও দেবো, তাহলে তুমি প্রতিদিন রাত 8টা দিতে, কোনোদিন কিন্তু রাত 10টা কিন্তু করো না, তাহলে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজটা কিন্তু বেশি পাবে না। এটাই হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময়। উল্টো পাল্টা টাইমে কিন্তু ভিডিও আপলোড দিও না, ওকে। হয় সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, নইলে কি বলবো রাত 6টা থেকে 11টা পর্যন্ত, এই টাইমের মধ্যে ভিডিও যে কোনো একটা টাইম বেছে নিয়ে তুমি ভিডিও আপলোড দাও। এবার হচ্ছে দাদা, দিনে কয়টা ভিডিও আপলোড দিলে চ্যানেল গ্রো হবে? শর্ট চ্যানেল যদি তোমার হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা তোমাকে কিন্তু কন্টিনিউলি থাকতে হবে। একটা শর্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু একটু খাটতে হবে, তোমাকে কিন্তু পাওয়ারফুল কন্টেন্ট বাঁচতে হবে, ঠিক আছে। তো প্রথম কথা বলে রাখি, সব কিছু ছেড়ে দিচ্ছি আমি, তোমাকে কিন্তু পাওয়ারফুল কন্টেন্ট নিতে হবে, ওকে। তুমি দিনে একটা দাও কিংবা দুটো দাও, কোনো ব্যাপার নাই। শর্ট চ্যানেল হয়ে থাকলে তোমাকে একটা কিংবা দুটো দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। একটা কিংবা দুটো, কিন্তু হ্যাঁ পাওয়ারফুল কন্টেন্ট হতে হবে কিন্তু। আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমার শর্ট চ্যানেল বেশি খাটনি নাই। শুধুমাত্র একটু শুট করে এডিটিং একটু খাটনি থাকে, ব্যাস। আর কিছু খাটনি নেই, ডেসক্রিপশন লাগাতে হবে, ট্যাগ লাগাতে হবে, ওসব কিছু খাটনি নেই শর্ট ভিডিওতে, ঠিক আছে।
থাম্বনেল বসানোর কোনো রকম খাটনি নেই, তো শুধুমাত্র ভিডিওটা শুট আর এডিটিং একটুখানি খাটনি আছে, এটা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তো ওই জন্য বলছি কন্টিনিউলি কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও দেবে, তুমি একটা দাও তাতেও আচ্ছা, একটা কিংবা দুটো দিলেই হবে, কিন্তু হ্যাঁ ভিডিওটা যেন ভালো হয়, মানুষ যেন পছন্দ করে, একবারের বেশি যেন দুবার দেখে, সেরকম মতো কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে? তো শর্ট চ্যানেলের দিনে তোমাকে একটা কিংবা দুটো আপলোড দিলে কিন্তু চলবে। এবার অনেকেরই প্রশ্ন যে দাদা শর্ট চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড দিলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে? দেখো, তোমার যদি লাক ভালো থাকে তুমি কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজ করে নিতে পারবে, ঠিক আছে? তোমাকে কিন্তু এই বিষয়ে ভাবলে চলবে না। এই বিষয়ে যেই ভাববে যে আমার চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড দিলে আমার চ্যানেল মনিটাইজ হবে, এই ভিডিওটা মানে এই প্রশ্নটা মাথা থেকে দূরে সরিয়ে দাও, ঠিক আছে? তুমি 1000খানা ভিডিও আপলোড দাও, 2000খানা ভিডিও আপলোড দাও, তোমার কন্টেন্ট যদি আচ্ছা হয় তাহলে কিন্তু তুমি 10খানা ভিডিও থেকেই তুমি কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে। কিন্তু তোমার কন্টেন্ট যদি বেকার হয়, ফালতু হয়, তাহলে কিন্তু তুমি 1000, 2000, 5000 ভিডিও আপলোড দিয়ে দাও না কেন, তোমার চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না, ইউটিউব কোনোদিন তোমার চ্যানেলকে প্রমোট করবে না, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, তাই তোমাকে এই বিষয়টা মাথা থেকে সরিয়ে দিয়ে তুমি তোমার কন্টেন্টে ফোকাস করো, দিনে একটা সঠিক টাইমে ভিডিও আপলোড দাও, ব্যাস দেখবি চ্যানেল মনিটাইজ আপনা আপনি হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে যে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন যে ভিউজ, সেটা কিন্তু আমরা আপনি কিন্তু পূরণ হয়ে যাবে এমনি এমনি, ঠিক আছে? তো তোমাকে কিন্তু ওই বিষয়টা কিন্তু পুরোপুরি দূরে সরিয়ে দিতে হবে। আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু শর্ট ভিডিও আপলোড করছি, আর আমি কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু পাচ্ছি, এবং আগামী দিনে কিন্তু শর্ট ভিডিও করবো। তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, ন্যাচারাল দামোদর এবার এই চ্যানেলটা কিন্তু ফলো করো। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিওর সাথে, কিন্তু ততদিনের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, চলো ভিডিওটাকে শেয়ার করবে, চলো টেক কেয়ার অ্যান্ড গুড।